তো বাজার থেকে দেখো মোচা কিনে আনা হচ্ছে। তা মোচা যখন ছাড়িয়েছি, ও বাবা, দেখি ভেতরে দেখি মোচার মধ্যে কলা হয়ে গেছে। তো কি আর করব বলো, ওই কলাগুলোকে একে ছোট ছোট করে পিস পিস করে কেটে নিয়ে প্রেসার কুকারে একে সিটি দিয়ে নিয়েছিলাম। তো দেখো যেভাবে মোচা রান্না করে ওইভাবেই করেছি। তো কড়াইতে সরষের তেল গরম করে সাদা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর ছোটো ছোটো করে আলু কেটে ওটাকে ভালো করে ভেজে নিয়েছি। আর আদা, লঙ্কা আর টমেটোটা আর কি পেস্ট করে নিয়েছি। আর তার মধ্যে দিয়েছিলাম হচ্ছে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। তারপর দেখো কলাগুলো যে সিদ্ধ করলাম ওগুলোকে জল ঝরিয়ে নিয়ে ওর মধ্যে মানে কি ভাজা মশলার মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছি। তো দেখো বন্ধুরা, কলাগুলো ভালোভাবে সেদ্ধ হয়নি বলে তার জন্য ওর মধ্যে আরেকটু জল দিয়ে ঢেকে দিয়েছি, যাতে ভালোভাবে সেদ্ধটা হয়ে যায়। ঢাকা খুলে তার মধ্যে দিয়েছি নুন আর চিনি, আর এই বাদাম ভাজিয়েছিলাম এই বাদাম ভাজাটাও দিয়েছি। এইভাবে এই বাদাম ভাজা দিয়ে একবার করে খেয়ে দেখো, তো খুবই ভালো লাগবে। তো নামানোর আগে দিয়েছিলাম হচ্ছে ঘি আর